আসসালামু আলাইকুম। আজকের বিষয় খান মেথড কমপ্লিট প্রিপারেশন, অষ্টম শ্রেণী ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং বৃত্তি। এর সাথে দাখিল অষ্টম শ্রেণী ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং বৃত্তি, এই বইটি কীভাবে সাজানো হলো, কীভাবে পড়বেন এবং যারা ইংরেজি পড়াচ্ছেন তারা অপরকে পড়াবেন, সে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসুন কীভাবে সাজানো হলো সেটা আমরা এই ভিডিও লেকচারে আমরা জেনে নেব। লক্ষ্য করেন, প্রথমে টেক্সট বুক পরিচিতি। মূল বইয়ের পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 156, লাইন হচ্ছে 1700+। ইউনিট 11, লেসন 59টি, পেসেস হলো 42টি, ছোট পেসেস হচ্ছে 29টি, বড় পেসেস হলো 13টি, কবিতা 7টি, লেটার 1টি, ডায়লগ 3টি, অন্যান্য হচ্ছে 6টি। আপনি যদি পূর্ণাঙ্গ কোর্সটি কমপ্লিট করতে চান তাহলে টেক্সট বুক পরিচিতি জানতেই হবে। এখন আসেন ফার্স্ট পেপার 100 নম্বর যেভাবে সাজানো হলো। ইউনিট 11টি, এদের মধ্যে পরীক্ষা কমন উপযোগী 29টি প্যাসেজ রয়েছে। সেই 29টি প্যাসেজ প্লাস 24টি আনসিন প্যাসেজ নিয়ে 24টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট তৈরি করে দেওয়া হলো। ইংরেজি প্রথম পত্র 100 নম্বর, অষ্টম শ্রেণী স্কুল এবং মাদ্রাসা উভয়টির জন্য। দ্বিতীয় পত্র 50, অষ্টম শ্রেণী স্কুল এবং মাদ্রাসা উভয়ের জন্য। অষ্টম শ্রেণী বৃত্তির জন্য 100 নম্বর আর অষ্টম শ্রেণী মাদ্রাসা বৃত্তির জন্য 50 নম্বর। এই মিলে এই বইটি সাজানো হলো। এদের মধ্যে থেকে 2014, 15, 16, 17, 18, 19 সালের জ্যাচি পরীক্ষাতে আসা সকল প্রশ্নে সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো। এগুলি পড়া মানে সকল বোর্ড প্রশ্নে পড়ে ফেলা। ইনশাল্লাহ এদের মধ্যে থেকে সিন প্যাসেজ সহ বাক্যগুলি থেকে উল্লেখযোগ্য কমন পড়বে ইনশাল্লাহ। এছাড়াও 7 থেকে 16 নং পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে কমন উপযোগী প্রশ্ন দেওয়া হয়েছে। ইনশাল্লাহ পরীক্ষায় কমন পড়বে ইনশাল্লাহ, বিশ্বাস রাখুন। এখন আসেন সেকেন্ড পেপার যেভাবে সাজানো হলো। প্রথমত হলো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লো। এখানে আর্টিকেলস, প্রিপোজিশন এবং পারসেস ফ্রেজ 3টি আইটেম নিয়ে এটা থাকবে। এখন আর্টিকেলস বাংলা অর্থসাগর সম্পূর্ণ স্পোকেন ডিজাইনের আলোকে বুঝিয়ে লেখা হয়েছে। সিঙ্গেল প্র্যাকটিস করার জন্য 233টি এক্সাম্পল দেওয়া হলো। আপনি আর্টিকেল সম্পূর্ণভাবে যদি রপ্ত করতে চান তাহলে সিঙ্গেল এক্সারসাইজ করতে হবে। আর্টিকেল শেখানোর জন্য সিঙ্গেল প্র্যাকটিস করাতে হবে, হ্যাঁ, সেটা মাথায় রাখতে হবে। এখন আসেন প্রিপোজিশন। প্রতিটি প্রিপোজিশনে বাক্যাংশের মাধ্যমে বাংলা অর্থসাগরের সমস্ত স্পোকেন ডিজাইন আলোকে লেখা হয়েছে। এদের অনুকরণে হাজার হাজার বাক্যাংশ এবং বাক্য বানিয়ে লেখা সম্ভব। ইট ইজ পসিবল। সিঙ্গেল প্র্যাকটিস করার জন্য 261টি এক্সাম্পল দেওয়া হলো। প্রিপোজিশন শেখার জন্য সিঙ্গেল প্র্যাকটিস করাতে হবে, তাহলে আপনি প্যাসেজ প্রিপোজিশন সম্পন্ন করতে পারবেন। তারপর পারসেস ফ্রেজ বাংলা অর্থসাগর সম্পূর্ণ স্পোকেন ডিজাইনে লেখা হয়েছে। ফিলিং দ্য গ্যাপস শেখার জন্য 17টি রুলস দেওয়া হলো। এদের মধ্যে যে কোনো গ্যাপ ফিল আপ করা সম্ভব হবে। তারপরে এক্সাম প্রিপারেশন বাংলা অর্থসাগরে 43টি দেওয়া হলো। ইনশাল্লাহ এদের আলোকে যদি বাংলা সাগরে পড়েন ইনশাল্লাহ পুরো বিষয়টা রপ্ত হবে। তারপরে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লো। গ্যাপ ফিলিং শূন্যস্থান পূরণের জন্য 60টি বিশেষ নিয়ম এবং 60টি অধিক উদাহরণ দেওয়া হলো। এইগুলো রপ্ত করতে পারলে যে কোনো গ্যাপ ফিল আপ করা সম্ভব হবে। এক্সাম প্র্যাকটিসের জন্য 41টি এক্সাম প্র্যাকটিস দেওয়া হলো। ইনশাল্লাহ কমন পড়বে। সম্পূর্ণ বাংলা অর্থসাগর দেওয়া হলো। এখন আসেন সাবস্টিটিউশন টেবল যদি সলভ করতে চান কীভাবে করবেন। ম্যাচিং সেন্টেন্স আয়ত্ত করার জন্য 32টি বিশেষ নিয়ম এবং পর্যাপ্ত উদাহরণ সহ বাংলা অর্থসাগরে দেওয়া হয়েছে। এগুলো পড়লে যে কেউ সহজে ম্যাচিং সেন্টেন্স তৈরি করতে পারবে। এক্সাম প্রিপারেশন জন্য বাংলা অর্থসাগর 60টি দেওয়া হলো। ইনশাল্লাহ কমন পড়বে। তারপর 3 নম্বর হল রাইট ফর্ম অফ দ্য ভার্ব। শেখা আয়ত্ত করার জন্য 40টি বিশেষ নিয়ম এবং 460টি উদাহরণ বাংলা অর্থসাগর দেওয়া হলো। এগুলো পড়লে যে কেউ সহজে রাইট ফর্ম অফ দ্য ভার্বস রপ্ত করতে পারবে। তারপর এক্সাম প্রিপারেশন 83টি দেওয়া হলো। ইনশাল্লাহ এদের মধ্যে কমন পড়বে। ন্যারেশন কেবল এক ক্লাসে ন্যারেশন শেখার বিশেষ কৌশল দেওয়া হলো। এর সাথে বাংলা অর্থসাগরে 200টি উদাহরণের মাধ্যমে ন্যারেশন এর সকল বাক্য ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো। অর্থাৎ ন্যারেশন করতে যতজন বাক্য আছে এদের মধ্যে দিয়ে দেওয়া হলো। অর্থাৎ বিগত 30 বছরে যা আসছে সেগুলো দেওয়া হলো। এক্সাম প্রিপারেশনের জন্য 71টি বাংলা অর্থসাগর দেওয়া হলো। অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট উভয় ক্ষেত্রে বাংলা অর্থসাগর দিয়ে দেওয়া হলো। তারপর চেঞ্জিং সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ কেবল এক ক্লাসে শেখার কৌশল দেওয়া হলো। অ্যাফার্মেটিভ নেগেটিভ এক ক্লাসে শেখার কৌশল দেওয়া হলো। নেগেটিভ অ্যাফার্মেটিভ এক ক্লাসে শেখার কৌশল দেওয়া হলো। অ্যাফার্মেটিভতে ইন্ডিকেটিভ, তারপরে ইম্পারেটিভ, তারপর এক্সক্লেমেটরি, তারপরে এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ, তারপর ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এইগুলো সব কেবল এক ক্লাসে
শেখা সম্ভব। এক্সাম প্রিপারেশনের জন্য 320টি এক্সাম্পল তাহলে বাংলা অর্থসাগর, ইনশাল্লাহ এদের মধ্যে যেভাবে আসুক না কমন পড়বে। তারপরে পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন শেখার জন্য 80টি এক্সট্রা উদাহরণ দেওয়া হলে এগুলো পড়া মানে হলো যে কেউ নিজে থেকে এক্সাম প্রিপারেশন মানে নিজে থেকে সলভ করতে পারে সমস্ত জীবনের এই বিষয়গুলো সমস্ত জীবনের জন্য ইনশাল্লাহ। তারপরে এমএল রাইটিং ফর্মাল লেটার 28টি, কম্পোজিশন 12টি, এইভাবে পরে মডেল টেস্ট দেওয়া হলো এই গ্রামারে 20টি এক্সট্রা করে, এইভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো। তারপর আরও যেভাবে পড়বেন এখানে যা যা দেওয়া আছে সব কিছু বাংলা অর্থসাগরে সেট করে দেওয়া হলো, সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো। ইনশাল্লাহ শিখতে চাইলে ভালো করে শিখুন, লাইফ চেঞ্জিং সিস্টেমে শিখুন, ইনশাল্লাহ লাইফ চেঞ্জ হয়ে যাবে। পরবর্তী ভিডিও লেকচারে আমরা আলোচনা করবো সাজেশন কোনগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।